আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা লেসনে যে এলপিটি N5 এ যেন আপনারা কত মার্ক ১২৫ প্লাস যেন মার্ক তুলতে পারেন সেজন্য আমরা প্রস্তুতিমূলক একটা কোয়েশ্চেন সলভ করব। এটা করলে অবশ্যই আপনারা যে এলপিটি পরীক্ষায় ভালো একটা মার্ক করতে পারবেন। কারণ ইনশাআল্লাহ এখান থেকে দেখবেন যে অনেক কিছু কমন থাকবে। তাহলে শুরু করা যাক। আর আমার ভিডিওগুলো যেহেতু ফেসবুকে আপলোড করতে হয়, বড় ভিডিও আপলোড করতে অনেক সময় লাগে। এজন্য আমি ১০ মিনিটের করে দেই। এটা সিরিজ আকারে আসে। যাদের দরকার হবে তারা সম্পূর্ণটা দেখবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে শুরু করা যাক। ১ম যে আমরা ১ম এ মন্দাই ১ পড়ব। মন্দাই ইচি ni নানি ও ইরেমাসু কা? 1, 2, 3, 4 から一番いいものを一つ選んでください। এখানে যে এক দাগটা আছে, এক দাগ কি আছে দেখেন তো একটু যদি আমরা পড়ি, গাইকোকু এ রিয়োকো ইকিমাস। গাইকোকু এ রিয়োকো ইকিমাস। এখানে মূলত এটা পার্টিকেলের ব্যবহার। প্রথমে তো পার্টিকেল আছে, তারপরে ইয়া পার্টিকেল, তারপরে ও পার্টিকেল, তারপরে নি পার্টিকেল। আমরা তাহলে কি করব? পার্টিকেলের ব্যবহারটা করব। তো পার্টিকেলটা মূলত বসে নাউন তো নাউন। আমি রহিমের সাথে যাব, অতাশি রহিম সান্ত ইকিমাস, বা আমি আম এবং জাম কিনবো, আম তো জাম। এই ক্ষেত্রে তো বসে। ইয়া বসে কোন ক্ষেত্রে? আমি বই ইয়া, খাতা ইয়া, কলম ইয়া ইত্যাদি নিয়ে যাব। এই ক্ষেত্রে ইয়া বসে। তারপরে কি আছে? ওটা মূলত আ আম আ অবজেক্ট মার্কার পার্টিকেল হিসাবে বসে। যে আমি ভাত খাবো, ওয়াতাশি ওয়া গোহানো তাবেমাস। এই ক্ষেত্রে ও পার্টিকেল বসে। নি পার্টিকেলটা কি বসে? কোনো একটা কোনো একটা উদ্দেশ্য নিয়ে কোথাও যাওয়া আসা করলে নি পার্টিকেল বসে। কোথাও কোনো উদ্দেশ্য নিয়ে যাওয়া আসা করলে। তাহলে এখানে কি বলছে? গাইকোকুইয়ে রিয়োকো নি মানে বিদেশে রিয়োকো নি মানে উদ্দেশ্যটা কি? ভ্রমণ করার জন্য। ভ্রমণের জন্য ইকিমাস মানে কোনো কিছুকে নির্দিষ্ট করে বলতে। আমি যে ভ্রমণ করতে যাব এটা নির্দিষ্ট করে বলছে। এজন্য আমার এখানে কোন পার্টিকেল বসবে? নি পার্টিকেল বসবে। তাদাশি কোথায় নান দেsu ka? নি দেsu। ওয়াতাশি গাইকোকু ইয়ে রিয়োকো নি ইকিমাস। পরে যেটা আছে ইউবিং কিয়োকু দে হাগাকি কিত্তে নাদো ও উত্তে ইমাস। ইউবিং কিয়োকু মানে কি? পোস্ট অফিসে কি হচ্ছে? ইউবিং কিয়োকু মানে হচ্ছে পোস্ট অফিসে কি হচ্ছে? হাগাকি মানে পোস্ট কার্ড, কিত্তে মানে সিস্টেম, নাদো ও উত্তেইমাস। আপনারা যারা ভালো গ্রামারটা পড়ছেন ১ থেকে ২০ লেসন তারা জানেন ইয়া নাদো বসে। ইয়া, ইয়া লাস্টে কি থাকে? না দো। তাহলে দেখেন তো এখানে কি আছে? এই দেখেন এখানে আমি মার্ক করে দিচ্ছি। এখানে মূলত এটা কি আছে? এই দেখেন এখানে কিন্তু নাদো আছে। নাদো আছে না এখানে? এই যে দেখেন আমি আরো ভালোভাবে দিই। এই দেখেন নাদো আছে। তাহলে এখানে কি বসে? হাগাকি ইয়া কিত্তে নাদো। নাউন ইয়া নাউন, তারপরে কি বসে? নাদো বসে। তাহলে এখানে কি আছে? আপনারা একটা জিনিস মনে রাখবেন। এই যে নাদো যেখানে থাকবে তার আগে নাউনের আগে অলওয়েজ কি বসবে? ইয়া বসবে। বা যদি এখানে ইয়া থাকে তাহলে এখানে অলওয়েজ কি বসবে? নাদো বসবে। তাহলে এখানে তাদাশি কোথাও নাম দেস্কা ৪ নম্বরটা। তাহলে এখানে তাদাশি কোথাও নাম বান্দেস্কা। এখানে হচ্ছে নি, এখানে হচ্ছে ইয়া। এই যে একটা কনফিউজিং যে আমি আগেরটাও ৪ নম্বর উত্তর দিছি, পরেরটাও ৪ নম্বর হবে কিনা, এটা আসলে কোনো বিষয় না। অ্যান্সার যেখানে অপশন থাকবে সেটা আপনি দিবেন। পরে যেটা আছে ৩ নম্বর, কোনো পেন ওয়া ওয়াতাশি দেওয়া আরিমাসেন। মানে এই কলম আমি নয়। দেওয়া আরিমাসেন এটা মূলত যা আরিমাসেন আপনারা যেটা পড়ছিলেন। এই যে সি এর উপর হচ্ছে যা আরিমাসেন মানে হচ্ছে নেগেটিভ করতে যেটা ব্যবহার হয়েছিল যে এটা নয়, এই ক্ষেত্রে যেটা বসে যা আরিমাসেন আর দেওয়া আরিমাসেন ২ টাই একই। তাহলে এখানে কি হচ্ছে? কোনো পেন ওয়াতাশি, এখানে পার্টিকেল কি আছে? নো, ইয়ে, ওয়া, গা। এই কলম যেহেতু ওয়া পার্টিকেল কোথায় বসে? সাবজেক্ট মার্ক করতে। এখানে অলরেডি আমরা ওয়া পার্টিকেল বসাইছি, লাগবে না। গা পার্টিকেলটাও একই অর্থে। এ পার্টিকেল কোথাও যাওয়া আসা বোঝাতে এ পার্টিকেল বসে। তাহলে কি হচ্ছে? আমার না। তাহলে এখানে আমি, এখানে ওয়াতাসি মানে কি দেওয়া আছে? ওয়াতাসি। ওয়াতাসি মানে হচ্ছে আমি। কিন্তু আমরা বাংলায় কি বলছি? এই কলমটা আমার না। তাহলে আমি যোগ ওয়াতাসি প্লাস নো মানে হচ্ছে আমার।
তাহলে তাদাশি কোথায় নাম্বার দেশকা নো পার্টিকেল। তাহলে কোনো পেন ওয়াতাশি নো যা আরিমাসেন, উত্তর কোনটা হচ্ছে ওয়াতাশি নো, নো হচ্ছে 1 নম্বর অপশনে আছে। পরে যেটা আছে 4 নম্বরটা কানেদা, একটা ব্যক্তির নাম কানেদা। অলওয়েজ মনে রাখবেন এই যে ব্র্যাকেট, ব্র্যাকেটের আগে যে কাঞ্জি দিয়ে থাকবে এটা অলওয়েজ নাম হয়। তানাকা সাং ইয়োকু তোশোকাং ইকিমাসকা, তানাকা সান প্রায় বা নিয়মিত লাইব্রেরিতে যান নাকি? হাই, হ্যাঁ। যেহেতু হাই তাহলে এখানে অলওয়েজ পজিটিভ উত্তর হবে। ইস্যুকান ইক্কাই ইকিমাস, ইস্যুকান মানে হচ্ছে 1 সপ্তাহ, ইক্কাই ইকিমাস মানে 1 সপ্তাহে একবার যাই। তাহলে এখানে পার্টিকেল যদি আমরা বসাই তাহলে ও পার্টিকেল হচ্ছে না, যেহেতু কোনোভাবে ইয়া পার্টিকেল হচ্ছে না, কারণ এখানে নাদো বা ইত্যাদি নাই। কা পার্টিকেল হচ্ছে না কারণ এখানে কোশ্চেন মার্কার নাই, যদি এখানে বসতো তাহলে কা বসতো। তাহলে বাকি আছে কোনটা নি পার্টিকেল, কি অর্থে যে 1 সপ্তাহে, এখানে একটা মার্ক করছে যে আমি 1 সপ্তাহে একবার যাই। ইস্যুকান নি ইক্কাই ইকিমাস। পরেরটা যদি আমরা যাই 5 নম্বর, ওয়াতাশি ওয়া কোহি কৌচা মো সুকিদেস, আমি কফি এবং কৌচা মানে চা সুকিদেস পছন্দ করি। এই যে আমরা একটা সূত্র পড়ছিলাম না 1 নম্বর লেসনে, নাউন ওয়া প্লাস ওয়াতাশিয়া গাকসে দেশ, ওয়াতাশি মো রহিমো গাকসে দেশ। এই যে নাউন মো মানে আমিও রহিমো বা আমি আমও জামও পছন্দ করি। এই যে আম ও জাম ও, এই যে ও পার্টিকেল, এই জন্য এখানে কোনটা বসবে? মো বসবে। ওয়াতাশি ওয়া কোহিমো, আমি কফি ও কৌচা মো মানে কৌচাও সুকিদেস, আমি কফি এবং কৌচা দুইটাই পছন্দ করি, এই জন্য নো পার্টিকেল বসবে। আর শিকাবুষ্ট কোন অর্থে? যদি এখানে হচ্ছে নেগেটিভ হতো যে সুকি যা আরিমাসেন তাহলে শিকা বসতো। যদি এখানে দুইটার ভেতরে কম্পেয়ার করতো, যদি এখানে নো পার্টিকেল না বসতো তাহলে এখানে ইয়োরি বসতো। তাহলে এখানে তাদাশি কোথায় নাম বান্দেস্কা মো পার্টিকেল। তারপরটা কি আছে? কাইসা এ নো, কাইসা এ ওয়া দেনসা, তারপরে কি দিছে? বাস দে ইকিমাস মানে কোম্পানিতে। দেনসা, দেনসা মানে কি আছে? দেনসা মানে হচ্ছে ট্রেন, আর এখানে বাস মানে হচ্ছে বাস, মানে কোম্পানিতে বাস বা ট্রেন। ইকিমাস, ইকিমাস মানে হচ্ছে যাই। তাহলে আমরা কি বলি? যে আমি কোম্পানিতে বাস বা ট্রেন দিয়ে যাই, আমি হাঁটতে হাঁটতে বা সাইকেলে যাই। এই যে হাঁটতে হাঁটতে বা, এই যে বা অর্থে মূলত এখানে কোন পার্টিকেল বসবে? কা পার্টিকেল বসবে। কিসের জন্য? কারণ এখানে ওয়া পার্টিকেল বসবে না, কারণ অলরেডি বসে গেছে সাবজেক্ট মার্কার, নো পার্টিকেল হচ্ছে না। যে দেনশানো বাস মানে ট্রেনের বাস, ট্রেনের বাস তো আসলে হয় না। তারপরে আমরা যে 4 নম্বরটা যাই, ও পার্টিকেলটা এখানে অবজেক্ট মার্কার পার্টিকেল, এখানে অবজেক্ট নাই, এজন্য ও বসবে না। তাহলে কি হচ্ছে? দেনশা কা বাস দে ইকিমাস, ওয়াতাশি ওয়া দেনশা কা বাস দে ইকিমাস, আমি দেনশা অথবা বাস দিয়ে যাই। এটাই মূলত আজকে ছিল। আপনারা যারা নিয়মিত এই কোশ্চেন সলভ গুলো করবেন তাদের মানে পাশ করার চান্সটা অনেক বেশি থাকে। সুতরাং যারা ভালোভাবে পড়তে চান তারা অবশ্যই এখানে নিয়মিত ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনাদের জন্য দেখবেন যে অনেক উপকার হবে। আর তার চেয়ে বড় কথা, যদি আপনারা একটু কমেন্ট করেন সেক্ষেত্রে আমারও ভিডিও বানাতে মানে আগ্রহ হয়। তা না হলে কেউ যদি রেসপন্স না করেন তাহলে তো আসলে ভিডিও আপনারা দেখেন কি দেখেন না এটা তো আমি বুঝতে পারবো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।